আচ্ছা বন্ধুরা, অনেকে আছেন যে যেটা মানে এখন বলে না, যুগ যুগান্তর ধরে চলে যাচ্ছে যে সাবান 10 মিনিট ধরে লোকে ঘষে ঘষে গায়ে মেখে স্নান করে। ঠিক আছে? তো এরা কারা, মানে এই জিনিসটা কারা করে, মানে মানে এই যে ঘষে ঘষে চান করা, ঘষে ঘষে সাবান মেখে, খার খার জাতীয় জিনিস তো সাবান, সেটাকে বডির ওপর ঘষে ঘষে মানে কারা চান করতে পারে বলুন তো? তো মানে তারা চান করতে পারে যারা মাঠে ঘাটে কাজ করে, মানে যারা ফার্মার, আমাদের কৃষক বন্ধুরা। আর কারা? যারা কলকারখানায় কাজ, যাদের গ্রিজ কালি এইসব লেগে যাচ্ছে, যারা হোয়াইট কলার জব করছেন, যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, যারা গাড়ি করে যাতায়াত করছেন, যাতায়াত মানে কোনোভাবে যাচ্ছেন আসছেন, তো তাদের জন্য কিন্তু নয় ওরকম ঘষে ঘষে 10 মিনিট ধরে মানে সাবান মেখে স্নান করা। তো তাদের কিন্তু তারা সেসব করার পরও ভাবেন যে এই আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আমার ট্যানও যাচ্ছে না, আমার স্কিনটা মানে ধীরে ধীরে ড্রাই হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওটাই কারণ, যে ঘষে ঘষে কিন্তু 10 মিনিট ধরে স্নান করা হচ্ছে, তাহলে কি ব্যারিয়ারটা আমাদের স্কিনে রিপেয়ার হচ্ছে না? ব্যারিয়ারটা খারাপ হয়ে যাচ্ছে। আমরা শুধু মুখ নিয়ে ভাবি, বডি নিয়ে ভাবি না। তো বডির রিপেয়ারটা যখন মানে ব্যারিয়ার রিপেয়ারটা হচ্ছেই না, দিন বে দিন মানে ব্যারিয়ার খারাপ হচ্ছে, তখন কি হচ্ছে? স্কিনের যাবতীয় রোগ ওই ড্রাইনেসের জন্য এসে যাচ্ছে। ট্যান তো আপনার উঠছেই না, উপরন্তু কি হচ্ছে? স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে। সেই জন্য ভুল করে কিন্তু যারা এইসব মানে মাঠে মানে ঘাটে কাজ করেন না, বা যারা কলকারখানায় কাজ করেন না, যারা হোয়াইট কলার জব করেন, তারা কিন্তু কিছুতেই ওই 10 মিনিট ধরে ঘষে ঘষে সাবান ব্যবহার করবেন না। তাই জন্য এটা বলছি, তথ্যটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন। ঠিক আছে? যাতে এই ইনফরমেশন সবার কাছে পৌঁছে যায়। ভালো থাকুন।